প্রতীকের উপর ভরসা রেখে লাভ নাই, প্রতীক কোনো হকের দলিল না। আজকাল তো প্রতীকের পক্ষে কত দলিল বয়ান করে, নৌকার পক্ষে দলিল নবী নূহ আলাইহিস সালামের নৌকা, পাখার পক্ষে দলিল ইমাম বুখারীর পাখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া অবস্থায় আছেন, কিন্তু তার উপরে মশা মাছি আক্রমণ করতেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাতে ছিল একটা হাত পাখা। ইমাম বুখারী রহমতুল্লাহ সেই হাত পাখা দিয়ে বাতাস করতেছেন যেন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মাছি মশা আক্রমণ করতে না পারে। এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হলো হাত পাখা। ইমাম বুখারী পাখা দিয়া বাতাস করে আমার নবীর থেকে মাছি উড়িয়েছেন, তাই বোঝা গেল হক আর বাতিলের মধ্যে পার্থক্য, সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য হবে পাখা দিয়া। এমনি যদি যুক্তি দিয়ে হক বাতিল প্রমাণ হয়, আরেকজন এসে বলবে পাখার তো কোনো স্থিরতা নাই, একবার যায় এদিকে একবার যায় এদিকে, একবার এদিকে একবার এদিকে, তাহলে পাখা তো হলো সুবিধাবাদের দলিল। এরকম মার্কার দলিল দিয়ে লাভ আছে? আজকে আপনার মার্কা নৌকা, কালকে আপনার মার্কা তবলা হতে পারে। সব দলিল যদি নৌকায় নিয়ে ঢুকান, কালকে তবলা আপনার কমিশন ধরাইয়া দিলে তখন কি করবেন? সুতরাং হকরে এমন ঢুকান ঢুকায়েন না যে পরে নিজেই আবার থুক্কু দিয়া বাইরে হতে পারবেন।